সীমান্তে উস্কানি, কাঁটাতার দিতে বাধা, আর এর মধ্যেই ফের পাকড়াও অনুপ্রবেশকারী। পাকড়াও 12 জন বাংলাদেশি ও 2 জন রোহিঙ্গা। কোথা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হলো আরো বিস্তারিত তথ্য জানবো আমাদের প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সমীরণ, দেখো, যেটা জানা যাচ্ছে যে উত্তর 24 পরগনার ভারত বাংলাদেশ সীমান্ত এবং নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্ত, সেখান থেকে অবৈধভাবে মোট 22 জন বাংলাদেশ এবং 2 জন রোহিঙ্গাকে গতকাল রাতে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে বিএসএফ জওয়ানরা। তার পাশাপাশি চোরাচালানের চেষ্টাও ব্যর্থ হয়েছে। 565 বোতল ফেন্সিডিল, 3 কেজি গাঁজা, 2900 স্ট্রিপ কুইনাইন এবং 700টি কুইনাইন ড্রাই হাইড্রোক্লোরাইড ইঞ্জেকশন এবং 1200টি আর্টেমিথাইল ইঞ্জেকশন, এগুলো নিষিদ্ধ মাদক, সেগুলো উদ্ধার করা হয়েছে। তার পাশাপাশি চোরাচালানকারীদের কাছ থেকে 8টি গরু উদ্ধার করেছে। এর পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে এই যে ভারত বাংলাদেশ সীমান্ত, সেখানে নৌকায় করে এই ধরনের পাচার করা হচ্ছিল ভারতের দিক থেকে, এবং চোরাচালানকারীরা বিএসএফ জওয়ানদের নজরে চলে আসে এবং তখনই তাদেরকে ধাওয়া করে এই সমস্ত জিনিসপত্র তারা সীমান্তে ফেলে রেখে চলে যায়। এবং যেটা জানা যাচ্ছে যে এই বাংলাদেশিরা তারা বিভিন্ন সময়ে মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ এবং জায়গায় কাজে যাচ্ছিল এবং সেই খবর পেয়ে গোপন সূত্রে তাদেরকে আটক করা হয় এবং তারপরে বাংলাদেশ সীমান্তে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। এর পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে ভারত বাংলাদেশ সীমান্তের মালদা জেলার 119 নম্বর ব্যাটালিয়ন, মহদীপুর বিউপি, গোপালনগর বিউপি, সবদলপুর এবং নওদায় বিএসএফ জওয়ানরা সেখানে তল্লাশি চালিয়ে 565 বোতল ফেন্সিডিল এবং 88 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা 8টি গরু এবং 115 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা 3টি গরু উদ্ধার করে এবং সেগুলো সীমান্তে পাচার করার চেষ্টা চলছিল। এবং বিএসএফ এর পক্ষ থেকে জানানো হচ্ছে যে বারবার বিজিবির সঙ্গে ফ্ল্যাগ মিটিং করা হচ্ছে অথচ চোরাচালান বন্ধ করার জন্য, কিন্তু বাংলাদেশের দিক থেকে চোরাচালানকারীরা সক্রিয় এবং মাঝে মধ্যেই তারা বিএসএফ এর উপর হামলা চালাচ্ছে। সেই কারণে সীমান্তে বিএসএফ জওয়ানদের সংখ্যা বাড়ানো হয়েছে এবং নজরদারি বাড়ানো হয়েছে। আর তার ফলে এই প্রতিদিন রাতে তল্লাশি এবং তল্লাশিতে বেশিরভাগ দিনই বেশ কিছু মাদক এবং বাংলাদেশিদেরকে রুখে দিচ্ছে বিএসএফ জওয়ানরা। ধন্যবাদ সমীরণ। আসি পরের খবরে। 8 ফেব্রুয়ারি থেকে 23 মার্চ 2 রুটে বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড, শিয়ালদা থেকে সেক্টর 5 বন্ধ থাকবে এই মেট্রো পরিষেবা। কেন বন্ধ থাকবে মেট্রো পরিষেবা, বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যর কাছ থেকে। অরিত্রিক, গ্রিন লাইন অথবা ইস্ট ওয়েস্ট মেট্রো যেটাকে বলা হচ্ছে, তার দুটি ভাগেই মেট্রো পরিষেবা বন্ধ রাখতে হবে। মূল বিষয়টা যেটা হচ্ছে, আমরা জানি যে গ্রিন লাইন এই মুহূর্তে চলছে হাওড়া ময়দান থেকে ধর্মতলা এবং শিয়ালদা থেকে সেক্টর 5 পর্যন্ত। এই শিয়ালদা থেকে ধর্মতলার মাঝের কাজটা আমরা বউবাজারে বিভিন্ন বিপর্যয়ের জন্য আটকে ছিল। এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে বউবাজারের যে নির্মাণ কাজ সেটা সম্পূর্ণ হয়েছে এবং সেটা এই মুহূর্তে যে মূল লাইন তার সঙ্গে জোড়ার যে প্রস্তুতি সেটাও শুরু হয়ে গিয়েছে এবং তার জন্য সম্পূর্ণ সিগন্যালিং ব্যবস্থা থেকে শুরু করে বেশ কিছু অপারেশন কনস্ট্যান্ট রয়েছে, সেগুলোকে বদলাতে হচ্ছে এবং তার জন্য প্রায় মাস দেড়েক সময় লাগবে, এমনটাই কিন্তু মেট্রো রেলের তরফ থেকে রেলবোর্ডকে জানানো হয়েছিল। সিগন্যাল ব্যবস্থা বদলানোর সম্পূর্ণ কাজটা একটি ফরাসি সংস্থা বরাদ পেয়েছে, তারা কাজ শুরু করবে। এই 1.5 মাস সম্পূর্ণরূপে গ্রিন লাইন বা ইস্ট ওয়েস্ট মেট্রোর পরিষেবা বন্ধ রেখে সেখানে এই কাজটি সম্পূর্ণ করা হবে। তারপরে কিন্তু বউবাজার শুদ্ধ অর্থাৎ হাওড়া ময়দান থেকে সেক্টর 5 টানা যে মেট্রো পরিষেবা সেই কাজ চালু করার যে প্রস্তুতি সেটা শুরু করা যাবে। আপাতত যেটা বলা হচ্ছে যে এই 1.5 মাস কোনোভাবেই গ্রিন লাইনে যেভাবে দ্বিখণ্ডিতভাবে মেট্রো পরিষেবা চলছে সেটা চালানো সম্ভব হবে না। 1.5 মাসের জন্য সেটা বন্ধ রেখে কাজটা সম্পূর্ণ করে এবং তারপর কমিশন অফ রেলওয়ে সেফটির অনুমতি নিয়ে সম্পূর্ণরূপে অর্থাৎ সেক্টর 5 থেকে হাওড়া ময়দান পর্যন্ত সম্পূর্ণ মেট্রো পরিষেবা চালু করা হবে। ধন্যবাদ অরিত্রিক।